আসসালামু আলাইকুম, আমি কন্ট্রাক্টর মোহাম্মদ নাজমুল। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যে আমরা কলম ঢালাই কিভাবে করব, তার নিয়ম কি, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ গুরুত্ব সহকারে দেখবেন। প্রথমত কলমের ফর্মা সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে একটা বালতিতে করে পানি নিয়ে সিমেন্ট মিশিয়ে গ্যারেটিন বানিয়ে বা ঘোলা বানিয়ে ফর্মার ভিতরে ঢালবেন। এরপরে ঢালাইয়ের মশলা ভিতরে ফেলবেন। অনেক ক্ষেত্রে দেখি মিস্ত্রিরা ভাইব্রেটরের বদলে বাঁশ দিয়ে ভাইব্রেটরের কাজ করে। যদি কলমে ভাইব্রেটর না মারা হয় তাহলে কোয়া বা পাথর বালু জমে যায়, ভিতরে ফাঁপা থাকে, বাহির থেকে বোঝা যায় না। সেক্ষেত্রে ভাইব্রেটর মেশিন কলমের গা বরাবর ধরে 1 ফিট পর পর 5-7 সেকেন্ড পর্যন্ত ভাইব্রেটর চালিয়ে রাখতে হবে, তাহলে কলমে ফাঁপা থাকবে না ইনশাল্লাহ। কলম ঢালাইয়ের রেশিও মশলা ঘনত্ব অবশ্যই ঢালাইটা মিক্সচার হবে 1-1.5-3, মানে 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালু আর 3 বস্তা পাথর। যদি মশলা বেশি পাতলা হয় সেক্ষেত্রে কলম দুর্বল হবে, যদি মশলা ঘনও হয় সেক্ষেত্রে ভাইব্রেটর হবে না। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে 1 বস্তা সিমেন্টের সাথে 21 লিটার পানি দেওয়া, তাহলে মালটা ঠিকমতো মিক্সিং হবে। আর কলমের গোড়া দিয়ে যদি লিকেজ বা ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু কলমের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন গোড়া দিয়ে মশলা বের হলে কলম দুর্বল হয়ে পড়বে, ওইটাকেই হানিকম্ব বলে। গোড়া শক্ত তো কলম শক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মিস্ত্রি আছে যারা নাকি আপনার ওই 10 থেকে 9.5 ফুট ডাইরেক্ট কলম ঢালে। আমি সেক্ষেত্রে বলবো ডাইরেক্ট কলম না ঢেলে হাফ করে কলম ঢালতে, কারণ ডাইরেক্ট কলম ঢাললে মশলাগুলো আলাদা হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন 4 থেকে 5 ফুট পর্যন্ত কলম ঢালার নিয়ম। তাড়াহুড়া করে কাজের 12টা বাজাবেন না। কলম ঢালাইয়ের পরে গোড়া পরিষ্কার করে নেবেন, যে পাথরটি নিচে পড়ে বা কোয়া নিচে পড়ে গোড়াগুলো পরিষ্কার করে নেবেন। এক্ষেত্রে পরিষ্কার করে কাজ করলে মিস্ত্রি এবং কন্ট্রাক্টরেরও প্রশংসা হয়। অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন যাতে আপনাদের বদনাম না হয়, এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন।